মুখ্যমন্ত্রীর রেজিনগর সফরকে সামনে রেখে তৎপর হয়ে উঠেছে প্রশাসন। আগামী 10ই জুলাই মুর্শিদাবাদের রেজিনগরে প্রশাসনিক বৈঠক এবং জনসভা করার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। সেই কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে সোমবার থেকেই জোর কদমে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। এদিন তকিপুর হাই মাদ্রাসা মাঠ পরিদর্শনে যান জেলাশাসক আর অর্জুন, মুর্শিদাবাদ পুলিশ জেলার পুলিশ সুপার সচিন মক্কার সহ প্রশাসনের শীর্ষ আধিকারিকেরা। সভাস্থল পৌঁছে তারা গোটা মাঠ ঘুরে দেখেন কোথায় মূল মঞ্চ তৈরি হবে, কোথায় হেলিপ্যাড হবে, ভিআইপি প্রবেশ পথ, সাধারণ মানুষের জন্য প্রবেশ ও প্রস্থান পথ, গাড়ি পার্কিং, নিরাপত্তা বলয় এবং জরুরি পরিষেবা ব্যবস্থা সমস্ত কিছুই খতিয়ে দেখেন। এদিন আইন শৃঙ্খলা ও জননিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিকল্পনা সাজানো হচ্ছে বলে প্রশাসন সূত্রে খবর। প্রশাসনিক বৈঠক শেষে এই মাঠেই মুখ্যমন্ত্রী জনসভা হওয়ার কথা। ফলে জেলার বিভিন্ন দপ্তরের আধিকারিকদের মধ্যে ইতিমধ্যেই সমন্বয় বৈঠক শুরু হয়েছে। সভাকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও থাকবে বহুস্তরীয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি ট্রাফিক নিয়ন্ত্রণ ও ভিড় সামাল দেওয়ার জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হচ্ছে। অন্যদিকে বিজেপির বহরমপুর সাংগঠনিক জেলার সভাপতি মলয় মহাজন জানিয়েছেন, রাজ্য নেতৃত্বের নির্দেশেই একাধিক মাঠ পরিদর্শনের পর তকিপুর হাই মাদ্রাসা মাঠকেই কর্মসূচির জন্য উপযুক্ত বলে চিহ্নিত করা হয়েছে। সব মিলিয়ে মুখ্যমন্ত্রীর রেজিনগর সফরকে ঘিরে এখন রাজনৈতিক মহল যেমন সরগরম, তেমনি প্রশাসনিক তৎপরতাও পৌঁছেছে চরমে। ব্যুরো রিপোর্ট, বাংলা নিউজ। আগামী 10ই জুলাই তিনি রেজিনগর সভা করতে আসছেন। তার আগে বহরমপুরের সাংগঠনিক তার কিছু বৈঠক, প্রশাসনিক কিছু বৈঠক রয়েছে, সেইগুলো সেরে রেজিনগর তিনি সভা করতে আসবেন। সবার আনুমানিক সময় বিকাল 3টে। এখানে এনএইচের উপর যে তকিপুর হাই মাদ্রাসা, ওখানে ওনার সভার সিদ্ধান্ত হয়েছে। যদিও রাজ্য নেতৃত্বের তরফে আমাদেরকে জানানো হয়েছিল যে বড় দেখার জন্য, যেখানে 20-25 হাজার লোক ধরবে। এখন যেমন আমরা এটা ছিল দাঁতপুর হাই স্কুল, এই স্কুল, তারপর শিল্প তালুক সব ঘুরে ফিরে সমস্ত পরিদর্শন করার পর তার মধ্যে বন্ধের ভালো যেটা আমরা মনে হলো যে তকিপুর হাই স্কুল।